সহজে কেউ পায় না তারে, পাইলে হয় কাঁদিতে। গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে, গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে। সহজে কেউ পায় না তারে, সহজে কেউ পায় না তারে, পাইলে হয় কাঁদিতে। গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে, গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে। এই যে নন্দ যশোদা রানী, পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। এই যে নন্দ যশোদা রানী, পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। নাম ছিল তার ধরাগ্রণী, নাম ছিল তার ধরাগ্রণী। কাল কাটাইতো দুঃখেতে, গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে, গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে। বেশ বেশ কমবে। একদিন অতিথি রূপে গেল নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে ভজন। অতিথি রূপে গেল নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে ভজন। কি দিয়া করিব সেবা, কি দিয়া করিব সেবা, কিছুই নাই তার ঘরেতে। গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে, গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে। একদিন ব্রাহ্মণী গেল ডাল চাইলের কারণ, মতি বলে দিতে পারি স্তন রাখলে বন্ধ। একদিন ব্রাহ্মণী গেল ডাল চাইলের কারণ, মতি বলে দিতে পারি স্তন রাখলে বন্ধ। অবশেষে স্তন কাটিয়া, অবশেষে স্তন কাটিয়া সেবা করে অতীতে। গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে, গোলক হতে গোলকের নাতে লেন ধরাতে। যামি অন্তর জেনে খুশি মনে ঘর দিল প্রশান্ত মনে।
অন্তর জেনে দেখো খুশি মনে ঘর দিল প্রশান্ত মনে অধীন শরৎ বলে এই কারণে অধীন শরৎ বলে এই কারণে পাইল পুত্র রূপেতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে দয়াল দেখলেই শান্তি পায় তবে রূপ কিন্তু এটা প্যাকেট করা যেমন একটা গান আপনারা শুনেন বলে ইয়া মুহাম্মদ একটু দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখবো আমার পরাণ ভরে তোমায় দেখবো আমার নয়ন ভরে তোমায় দেখবো এটা হইল মেরাজ তত্ত্বের গান আল্লাহ বলে এক রাত্র নবী ছিলেন উম্মে হানির ঘরে জিব্রাইল আসিয়া তারে বলছে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই এরই মাঝে 27 বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো তুমি আরো কিছু সময় থাকো আমার পরাণ ভরে তোমায় দেখো এখন প্রশ্ন আসে আল্লাহ কি দুনিয়াতে আসলে নবীজিরে দেখে না তাইলে এই জায়গায় আর একটু সময় থাকতে কয় কে কিও তাহলে কি কবি ভুল লেখছে না সঠিক লেখছে আমরা বুঝতে অনেকেই ভুল করি কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার সাহাবীগণদের মাঝে একমাত্র হযরত আলী আমারে চিনতো বা দেখছে বাকিরাও তো দেখছে কিন্তু ওই রূপটা কেউ দেখতে পারে না যেমন ধরেন আমি যদি উপমা দেই আয়নার সামনে দাঁড়াইলে বাবা কার চেহারা দেখা যায় আপনার চেহারা দেখা যায় আয়নার সামনে দাঁড়াইলে আয়নার সামনে দাঁড়াইলে আমার হাত দেখা যায় আমার মুখ দেখা যায় আমার কান দেখা যায় আমার চোখ দেখা যায় আমারে দেখা যায় না এটার যদি ফিনিশিং ব্যাখ্যায় যায় তাহলে মরা পর্যন্ত মৃত্যু পর্যন্ত গেলে দেখা যায় যখন একটা মানুষ মারা যায় ছোট তখন কয় নয়ন শেখের লাশ গোসল দিব নয়ন শেখের এই লাশ কাফন চড়াইতে হবে এটা কিন্তু বলে না বলে যে লাশের কাফন লাশকে কবরে নিতে হবে লাশকে গোসল করাইতে হবে এই ব্যক্তি যেই থাকুক প্রধানমন্ত্রী থাকুক প্রেসিডেন্ট থাকুক যেই থাকুক তখন কিন্তু তার ওই নামটা ব্যবহার হয় না শুধু লাশের নাম উল্লেখ থাকে তাহলে ওই যে আমিটা যখন চলে যায় ভিতর থেকে তখনই সেই ব্যক্তি লাশে পরিণত হয় এখন আমিটারে আহরণ যে ব্যক্তি করতে পারলো আমিটাকে যেই ভক্ত লাভ করতে পারলো গুরুর কাছে যেই ভিতরের চেহারাটা আছে যেটা গুরু যে গুরু কথা বলে আমার গুরু কথা বলে গুরু আমাকে উপদেশ দিল গুরুর হাত গুরুর পাও গুরু কই গুরুকে দেখার নামই মূল দেখা এটা যেই ব্যক্তি জাতের সাথে মিশতে পারছে যেই ব্যক্তি যেই ভক্ত সেই দয়ালের সাথে আত্মায় আত্মায় আলিঙ্গন হয়ে গেছে তখন আর সেই ব্যক্তির ওই গুরুর আমিটাকে দেখার আর বাকি থাকে না তাহলে যে প্লাস্টিকে মুড়ানো চেহারা দেখে কোনো লাভ নাই তন্নি সরকার যেমন ওই কারেন্টের তার উপরে দিয়া প্লাস্টিক দিয়া মুড়ানো এটার সহজ উপায় হইলো আপনি আমি যেন সহজে ধরতে পারি ধরে যেতে কাজ কাম করতে পারি বিভিন্ন লাইন সংযোগ দিতে পারি আর যদি সরাসরি ডাইরেক্ট দিত লাইন কাজ করি যেটা দিয়া তাইলে কিন্তু আপনি আমি কাছেই ভিড়তে পারতাম না এই কারণে গুরুকে যে আবরণটা দিয়া ঘুইরা পাঠাইছে আপনাকে আমাকে সহজ করার জন্য কিন্তু এটার ভিতরে আরেকটা কারেন্ট আছে ওইটারই ধরার নাম হইল সঠিক সাধন হাসিল করা এই রূপ সাধনা করিয়া লাভ নাই এটার ভিতরে আরেকটা রূপ আছে ওইটারে ধরতে পারলেই অধরারে যে ব্যক্তি ধরতে পারলো তারই সবকিছু হাসিল হয়ে গেল
তুমি বললা গানে কইছে আমি আমার দয়ালের রূপ দেখলেই শান্তি পাই। হ্যাঁ, এটা দেখার কিছু কর্ম আছে। এরপরে স্টেজে তোমার সাথে আমার এই বিষয় নিয়ে এখানে কি বলছে, সহজে কেউ পায় না তারে, পাইলে হয় কাঁদিতে, গোলক হতে গোলকের নাথ এলেন এই ধরাতে। একদিন অতীত রূপে গেলেন নারায়ণ, সনাতন ধর্মের যে কিছু কথা এখানে অধীন শরৎ তুলে ধরছে। অতীত রূপে গেলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন গিয়া করাইতে ভজন, কি দিয়া করিব সেবা, কিছুই নাই তার ঘরেতে। অবশেষে মোদি দোকানদার যিনি চাইল ডাইল বিক্রি করে ছোট, তার কাছে গেলেন যে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমার গুরু আসছে বাড়িতে অতীত সেবা, একজন ব্রাহ্মণ আসছে অতীত সেবা নেওয়ার জন্য, আপনি যদি দয়া করে আমাকে কিছু চাইল ডাইল দিতেন, আমি আমার গুরুর সেবা করতাম তথা ব্রাহ্মণ সেবা করতাম। তখন ওই দোকানের কাছেও গেলেন নারায়ণ, দোকানেও ছিলেন, খেলা খেলতেছে তারে নিয়ে। তখন দোকানি বলতেছে যে আমি আপনাকে চাইল ডাইল টাকা ছাড়া দিতে পারবো না, তবে শর্ত একটা, আপনি যদি স্তন বন্ধক দিতে পারেন আমার কাছে, তাহলে আমি আপনাকে কিছু চাইল ডাইল দিতে পারি। অবশেষে স্তন কাটিয়া বন্ধক দিয়া কর্ণ রাজা ভবে বড়দাতা ছিল, অতিথি রূপে তার পুত্র কেনা ছিল, তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন সে করে সান্ত্বনা, কারো রবে না এ ধন জীবন ও যৌবন। এই যে চেহারা আগে কিন্তু এরকম ছিল না, আমাদের চাইতেও টানা টানা ছিল। সব মানুষ ঠিক যদি বেঁচে থাকে এই পর্যন্ত, তাহলে ঠিক এইভাবেই চেহারা, বয়স, শক্তি, কথা বলার ধরন সবকিছু আস্তে আস্তে নিম্নগামী হতে থাকবে। এটাই দুনিয়া। কারোর অভিনয়ে ধন জীবন ও যৌবন, তবু কেন মন তোর এত বাসনা। একবার সবুরেরই দেশে বয় দেখি দম খসে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। কর্ণ রাজা ওই অতীত রূপে নারায়ণ আসছে, ব্রাহ্মণী স্তন বন্ধক দিয়া চাইল ডাইল নিয়া ব্রাহ্মণ সেবা করলো, অতীত সেবা করলো। আর বর্তমান যুগে গুরু যদি কয় বাবা দরবারে একটু সময় মতো একদিন আগে আইসো, ওইটা অনেক ভক্তর দ্বারা সম্ভব হয় না। আমাদের দ্বারা মূল গুরু দর্শন কিভাবে হবে, মূল জায়গাটাই যাওয়া সম্ভব হয় না। এই কারণে বলছে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। আমি যদি 2 ঘন্টা কাজ করি, আমি 2 ঘন্টার বেতন পাবো। আমি যদি 2 ঘন্টা কাজ করি 2 ঘন্টার বেতন পাবো, 12 ঘন্টা কাজ করলে 12 ঘন্টার বেতন আমি পাবো। আর যদি কাজ না করি আমারে কেউ বেতন দিবে না। এখন অনেকে বলতে পারে যে আল্লাহ পবিত্র কুরআন এবং হাদিস মাইনা নামাজ পড়া রোজা রাইকা হজ কইরাই ব্যস্ত, আল্লাহরে লাভ করবো, সাবধান, এই চিন্তা যে করব এর জীবন ইহকাল পরকাল সব শেষ। কেমনে? আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছু করে না, নগদ প্রমাণ আপনারা দিবেন কি? রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে কাজ করেন কে? এই ধান লাগাইছেন কি কারণে? উসিলা, ধানের উসিলায় আপনার ঘরে রিজিক আল্লাহ দিব। এখান থেকে যদি আপনি ময়মনসিংহ যান, নিব কাটা গাড়ি নিব, গাড়ির বাপের ক্ষমতা আছে, নিব কাটা দলিল কি প্রমাণ করে? নিলে আল্লাহ নিতে, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি নেয়, আগামীকালকে আমি ময়মনসিংহ যাবো, তাহলে গাড়ি ব্যবহার করি কে? উসিলা। আপনারে আমারে যদি আল্লাহ পৃথিবী পাঠাইতো, আসমান থেকে একজন একজন করে নয়ন শেখ, একজন একজন করে আলামিন শাহ, একজন একজন করে আলতাফ দুনিয়াতে পাঠাই দিতে পারতো না? মাধ্যম দিছে পিতা এবং মাতা, এটা হইল উসিলা। আল্লাহ সরাসরি নবীজির মাধ্যমে কুরআন পড়াইলে আল্লাহ রেখে প্রশ্ন করতো, মাধ্যম দিছে জিব্রাইল আলাইহিস সালাম, উসিলা।
সব কিছুর মধ্যেই মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না। এখন আসেন, আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত বন্দেগী যখন বান্দায় বেশি বেশি করে আমি বান্দার চোখ হয়ে যাই। বান্দা যা দেখে আমি আল্লাহ দেখি, আমি বান্দার মুখ হয়ে যাই, বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি। এই কারণে একজন ওলি থেকে ওলি আল্লাহ পরিণত। আল্লাহর ধন আবার রসুলে ভাইলো কেমনে, রসুলের ধন আবার খাজাই ভাইলো কেমনে? রহমত করার মালিক তো একমাত্র আল্লাহ। তাই যে আল্লাহ যে কইল সূরা নূরে যে আমি তোমাকে নূর দান করেছি, নূর আবে কাউসার, কাউসারে বলছে ইন্না আতাইনা কাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি, আমি তোমাকে তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তাহলে নবী একটা রহমতে, হে রহমত করার ক্ষমতা রাখে না? এইটা অনেকে মানতে নারাজ। আল্লাহরে দেখছেন কেউ? আল্লাহর পরিচয় জানেন? আল্লাহ এক, আল্লাহ লা শরীক, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেই। এখান থেকেই যেতে হবে। একজন ওলি মানলে নবী মানা বাকি থাকে না, নবী মানা হয়ে গেলে আল্লাহ মানা বাকি থাকে না। সরাসরি যদি আপনি জজমিয়া পীর সাহেব বাজানের কাছে যান, অচেনা একজন মানুষ, তাইলে আপনার মূল্যটা ওই রকম থাকবে না। যদি উনার একজন কাছের মানুষ দাঁড়ায়, যদি উনার কাছে আপনি পরিচিতি হন, তাহলে আগেই উনি সব ব্যবস্থা করে গো বাজান আপনার কাছে একজন লুকাইব ভৈরব থেকে, উনি আসবো এরকম একটা কাজে। তে উনার অনেক আলোচনা শুনছি, উনি এই দুঃখে দুঃখান্বিত হইছে, উনি এত কষ্টে আছে, উনার এই সমস্যাগুলো একটু সমাধানের জন্য আপনার কাছে আসছে। তখন আপনি সামনে আসলেই উনি বুঝে লাগবে যে আপনি কি সেই ব্যক্তি। ঠিক আছে বসেন, আপনার বিষয়ে আমারে বলছে আমার এক ভক্ত, বসেন, কোনো সমস্যা নাই। এরকম সব জায়গায় একটা সিস্টেম আছে, তো এই সিস্টেমে ফেলাইতেইব। আর দয়ালের রূপটা এত সহজে পাওয়া সম্ভব না। অনেকেই কয় দয়ালের দরবারে গেলাম, বাবার কেরামতি তো দেখলাম না। আরে মিয়া, প্লাস্টিকের গ্লাসের মধ্যে কি আর সীসা গরম করে রাখা যাইব? হ্যাঁ, প্লাস্টিকের গ্লাসে কি আর সীসা আগুন গরম করে রাখা সম্ভব? ওই গ্লাসটাকে দয়ালের দরবারে আইসা পুড়তে পুড়তে ওইটাকে লুহাই পরিণত করলে না পরে এটার মধ্যে যে কোনো গরম জিনিস রাখা সম্ভব হয়। এটা আধ্যাত্মিকতার বিষয়, গুরু এবং ভক্তের খেলার বিষয়। এখানে অনেকেই মানতে নারাজ থাকে। দেখি আজকে যিনি শিষ্য বা ভক্তের পদে গান গাইতেছে তার পক্ষ থেকে কি আসে, এরপরে দেখা যাক আরো আলোচনা এবং গান। সহজে কেউ পায় না তারে, সহজে কেউ পায় না তারে, পাইলে হয় কাঁদিতে। গোলক হতে গোলকের না পেলেন ধরাতে, গোলক হতে গোলকের না এলে ধরাতে। তোর বেশটা দেখি বাড়ি দেবে।